যদি আমরা নবীজির সুপারিশ পেতে চাই, দরুদের কোনো বিকল্প নাই। বেশি বেশি দরুদ পড়তে থাকেন, তার সুন্নাহ অনুসরণ করেন, বেশি বেশি দরুদ পড়তে থাকেন। মিনিমাম সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, ইনশাআল্লাহ আল্লাহ নবী সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। আর কাছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এর একটা বড় ফজিলত আছে। কি ফজিলত? যে ব্যক্তি এই দোয়াটা সকাল সন্ধ্যা 3 বার করে পড়ে, কিয়ামতের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ। সন্তুষ্ট করে দিবেন মানে কি? ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। আরেকটা আছে, এটা বলে শেষ করি। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা পড়তে হবে 7 বার। কয়বার? 7 বার। তাহলে কি হবে? আপনার দুনিয়া আখিরাতের যে চাওয়া পাওয়াগুলো আছে, এর জন্য আল্লাহ পাকই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, কাউকে লাগবে না। এইগুলা ফরজ নামাজ মানে ফজরের নামাজ জামাতে পড়ার পরে বসে বসে এইগুলো করতে থাকবেন। যদি দোয়া আগে করা হয়, নামাজে মোনাজাত যেটা হচ্ছে আমাদের সমাজে, এটা যদি আগে করে ফেলা হয়, তাহলে দোয়ার পরে বসে থাকবেন, বসে বসে এগুলো করতে থাকবেন। যদি পড়েন, ইশরাকের নামাজটা পড়ে মসজিদ থেকে বের হতে পারেন। ইশরাকের নামাজ মানে ফজরের সূর্য উঠে যাওয়ার পরে 2 রাকাত নফল পড়ে যে ব্যক্তি যাবে বাসায়, মানে প্রথমে ফজরের নামাজ জামাতে পড়েছে, জিকির আজগার করেছে, ইশরাকের সময় হয়েছে, নামাজ পড়ে বের হলো, এই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজের নেকি দেওয়া হবে, একটা কবুল ওমরার নেকি দেওয়া হবে। এগুলো খুবই সহজে আমল করা যায়। এরপরে আপনি বাসায় ফিরে গিয়ে বা মসজিদেই কোরআন তেলাওয়াত করবেন। আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করবেন 1 পারা, 1 পারা পড়েন না অর্ধেক পারা, অর্ধেক পারা পড়েন না 5 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা পারেন না কমপক্ষে 1 পৃষ্ঠা পারবেন না, 1 পৃষ্ঠা করে হলেও প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? প্রত্যেক হরফে 10 টাকা পাবেন। কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ। এবং এই কোরআন আপনাকে